নীলফামারীর সৈয়দপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হয়ে এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হননি অভিযুক্ত। উল্টো মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। ঘটনাটি ঘটেছে গত 31 অক্টোবর বোতলাগাড়ি ইউনিয়নের শাসকন্দর কুটিপাড়ায়। অভিযুক্ত আমিনুল ইসলাম একই এলাকার বাসিন্দা। ঘটনার 3 দিন পর ভুক্তভোগীর ভাই বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত বাসায় নিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করা হয় এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী। তো টাকা দেন কাকু করতে, তো তাতে করতে মাই ফেম তো পুতু থুন, তো ভাই কমনে তো তাতে কমনে তো মাই ফেম তো পুতু থুন। আমার প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে জুলুম অত্যাচার করিয়ে নির্যাতন করে আমার উপর হুমকি দেয়। ওদের সাথে কিছুতেই পারি না, কথা দিয়েও পারি না, ওদের জোর দিয়ে শক্তি দিয়েও পারি না। বারবার কিন্তু এরা করতে থাকে তো এই যে পাপ ফুটি যাইবে এ ধরা পড়ে গেল। তো আমি চাচ্ছি যে ওর সঠিক বিচার হোক, মানে এই জন্য আর কোনোদিন কোনো জায়গায় যায় যেন এরকম কাজ করতে না পারে, এত নিকৃষ্ট কাজ। তার সাথে দীর্ঘদিন ধরে এই ঘটনা চালিয়ে যাচ্ছে। 31 তারিখে আমার চাচি শাশুড় ওকে ধরা পায়। ধরা পাওয়ার পর ও ছুটাছুটি করে পালিয়ে যায়। আমরা তো সবাই জানি প্রতিবন্ধী মেয়ে, এখন তার বিচার আমরা চাই। যখনই ধরি ফেলাছি তখন ওই আমার দুই সেনা জুড়ে আসিয়া আমার ডাং শুরু করেছে। যখন শুরু করছে তখন আমি এখানে ধরছি, তো এটা কামড় মারছে। আগে থেকে বলছিল, আমরা বিশ্বাস করি না। এখন যেহেতু কথাটা প্রকাশ হয়ে গেছে ঘটনাটা, তা আমরা কিন্তু এর একটা সুস্থ বিচার চাই। কখন যে দুর্ঘটনা ঘটাবে ঠিক নেই বাবা, আমরা খুব ভয় করে চলেছি। এই কাজিয়াটা হয়তো এইটা আমার যখনই ধরা পাইছে তখন আমরা খুব ভয় করে চলেছি, ওইদিকে যাবারই পাইছি না ভয়তে। এ বিষয়ে পুলিশ বলছে মামলাটি তদন্তাধীন, খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। বর্তমানে উক্ত আসামি পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয় নাই, কিন্তু তাকে গ্রেপ্তারের জন্য একাধিক পুলিশ অফিসার মোতায়েন করা হয়েছে। খুব শীঘ্রই তাকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হব। এক সপ্তাহেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। ভুক্তভোগী পরিবার বলছে, ন্যায় বিচার না পেলে তারা আরো কঠোর পদক্ষেপ নেবে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।